اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, মানুষের জীবনে, আমাদের জীবনে হাজারো সমস্যার মধ্যে তিনটি সমস্যা হচ্ছে মারাত্মক সমস্যা। তার মধ্যে এক নম্বর হচ্ছে ছোট বড় সব ধরনের দুশ্চিন্তা। মানুষ দুশ্চিন্তা করতে করতে অকালে মৃত্যুবরণ করে, তাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায়। তো দুশ্চিন্তা একটি মারাত্মক সমস্যা। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট বড় সব ধরনের মুসিবত, আলা বালা। প্রিয় দর্শক, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের জীবন যাপন বেস্বাদ হয়ে যায়। প্রিয় দর্শক, তিন নম্বর হচ্ছে সবচাইতে বড় কঠিন সমস্যা, সেটা হচ্ছে রুজি রোজগারের তঙ্গি, রুজি রোজগারের সংকীর্ণতা। মানুষের জীবনে, পারিবারিক জীবনে যখন রুজি রোজগারের সংকীর্ণতা আসে তখন পরিবারে অশান্তির আগুন লেগে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সেই মিল মহব্বত আর থাকে না, সকাল সন্ধ্যায় সর্বক্ষণ ঝগড়া অশান্তি লেগেই যায়। তো রুজি রোজগারের তঙ্গি, রুজি রোজগারের সমস্যা হচ্ছে কঠিন সমস্যা। প্রিয় দর্শক, এই তিন সমস্যা শুধু আমাদের জীবনে নয়, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনদের জীবনেও বিদ্যমান ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া আমলগুলোকে সঠিক পদ্ধতিতে করতেন। সঠিক পদ্ধতিতে করে তিনারা জীবনের সব ধরনের সমস্যার সমাধান করে নিতে পারতেন। তো প্রিয় দর্শক, আমাদের জীবনের এই তিন সমস্যা থেকে মুক্তি পেতে, এই তিন সমস্যা থেকে বেরিয়ে আসতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইস্তেগফারের কথা বলেছেন, যে ইস্তেগফারটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই সাইয়্যিদুল ইস্তেগফার কাকে বলা হয়, সাইয়্যিদুল ইস্তেগফার কি, সাইয়্যিদুল ইস্তেগফারকে কিভাবে পড়তে হয়, পড়ার সঠিক পদ্ধতি কি, এ সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকুন। প্রিয় দর্শক, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। বর্ণনাকারী হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار أن تقول, ইস্তেগফারের মধ্যে সেরা ইস্তেগফার, আফজাল ইস্তেগফার হচ্ছে তুমি বলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল ইস্তেগফারটা বললেন। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এর বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি হচ্ছেন আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আর আমি হচ্ছি আপনার দাস, আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো আপনার সঙ্গে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারের ওপর এবং আপনার ওয়াদার ওপর দৃঢ় আছি। হে আল্লাহ, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমার দ্বারাই যে গুনাহ হয়েছে সেই গুনাহের অনিষ্ট হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, যে নিয়ামত অবতীর্ণ করেছো, নাজিল করেছো, তার আমি স্বীকার করছি। হে আল্লাহ, আমার দ্বারাই যে গুনাহ হয়েছে, আবুউ বিযামবি, আমার দ্বারাই যে গুনাহ হয়েছে সেই গুনাহকে আমি স্বীকার করছি। হে আল্লাহ, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা তো কেউই নেই। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফারের অনুবাদ। এরপর শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন,
মান ক্বালাহা মিনান নাহারি, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফারকে দিনের শুরুতে পড়বে অর্থাৎ সকালবেলা। কিভাবে পড়বে? মুকিনাম বিহা, ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। সাইয়্যিদুল ইস্তিগফারের যে অনুবাদ, যে মানে, যে অর্থ, এই অর্থের ওপর, এই অনুবাদের ওপর বিশ্বাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে যে ব্যক্তি সকালে পড়বে অর্থাৎ দিনের শুরুতে পড়বে, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার পূর্বে ওই ব্যক্তির যদি মৃত্যু হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতবাসী হয়ে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালাহা মিনাল লাইলি, যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফারকে রাতে পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অহুয়া মুকিনুম বিহা, ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, আর সে যদি সকাল হওয়ার পূর্বে তার মৃত্যু ঘটে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতবাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে এবং রাতে পড়ার যে উপকার, সেটা তো পরকালের হলো, অর্থাৎ মৃত্যুর পর। কিন্তু দুনিয়ায় কি ফায়দা? প্রিয় দর্শক, দুনিয়ায় যে ফায়দা সেটা হচ্ছে যে তিনটে সমস্যার কথা বললাম, একটা হচ্ছে দুশ্চিন্তা, দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট বড় সব ধরনের মুসিবত, আর 3 নম্বর হচ্ছে সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে রুজি রোজগারের তাঙ্গি। এই 3 সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এই ইস্তিগফারের মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান লাজিমাল ইস্তিগফারা, যদি তোমরা ইস্তিগফারকে নিয়মিত পড়তে থাকো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব ধরনের মুসিবত হতে তাকে মুক্তি দান করবেন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সব ধরনের চিন্তা, সব ধরনের দুশ্চিন্তা হতে তাকে মুক্তি দান করবেন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দেবেন সে কোনোদিন কল্পনাও করেনি, সে কোনোদিন ধারণাও করেনি, এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দেবেন। সুতরাং রুজি রোজগারের সংকীর্ণতাকে দূর করে রুজিতে বরকত দান করবেন, রুজি রোজগারে প্রশস্ততা দান করবেন। কি করলে? আমলটা কি? বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফারা, যদি সেই ব্যক্তি ইস্তিগফার পড়াকে লাজিম মনে করে নাই, অর্থাৎ নিয়মিত সে যদি ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে এই 3টে বড় সমস্যা থেকে তাকে মুক্তি দান করবেন। আর এই 3টে বড় সমস্যা হচ্ছে কঠিন সমস্যা, প্রিয় দর্শক। আর মৃত্যু হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতবাসী হয়ে যাবে। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল হুজুর আমি খুব অভাবী, আমার কিছু আমল বলে দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো। কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো, এসে বলল হুজুর আমার জমিতে ফসল হচ্ছে না, আমি কি আমল করব? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন তুমি ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি আসলো, এসে বলল হুজুর আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান হচ্ছে না, আপনি আমাদেরকে কোনো একটি আমল বলে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ বললেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার দোয়াটি পড়তে থাকো। পাশে থাকা এক ব্যক্তি বলল হুজুর এক ব্যক্তি এসে আপনার কাছে অভাবের অভিযোগ করলো, আপনি তাকে বললেন বেশি বেশি ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলল হুজুর আমার জমিতে ফসল হচ্ছে না, কি করব? তাকেও বললেন ইস্তিগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলল হুজুর আমাদের কোনো সন্তান হচ্ছে না, কি আমল করব? আপনি সেই একই কথা বললেন, বেশি বেশি ইস্তিগফার করো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন 3 সমস্যা কোরআন শরীফে বর্ণিত হয়েছে এবং এই 3 সমস্যার সমাধানে ইস্তিগফার করতে বলা হয়েছে, এই জন্য আমি তাদেরকে বেশি বেশি ইস্তিগফার পড়ার কথা বললাম। তো প্রিয় দর্শক, ইস্তিগফার এমনই একটি দোয়া, ইস্তিগফার এমনই একটি জবরদস্ত আমল, এই আমলটা যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ ভরসা রাখুন আপনার জীবনের এই 3টে কঠিন সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের ন্যায় আপনাকেও মুক্তি দেবেন, আপনাকেও পরিত্রাণ দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।